29 ডিসেম্বর 2020। তর্জমানে কাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের আজিমুশ-শান ইসলাহি বয়ান। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের আজিমুশ-শান এ বয়ান বরিশালের জনাব হাজী শাহ আলম আনসারী সাহেবের বাসা থেকে সম্প্রচার করা হয়। বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকাতে এবং কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মত এর সকল আসাতিদা এবং তালাবাদেরকে শোনানো হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله صار آمنا في بلاده. وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এবং জাহান্নামী রাস্তা থেকে এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টির রাস্তা থেকে সর্বদা সর্বহালতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে হেফাজত করেন। আমার ভাই, জিন্দেগি আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে দান করছেন, দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন লক্ষ্যহীন ভাবে না, উদ্দেশ্যহীন ভাবে না, যে ওখানে যাবে এবং ঘুরবে। যেরকম সেন্ট মার্টিনে ঘুরতে যায়, জাফলং এ ঘুরতে যায় এবং যেভাবে কক্সবাজার এবং কুয়াকাটায় ঘুরতে যায়, এরকম আনন্দ উল্লাস ফুর্তি করার জন্য দুনিয়াতে কিছুদিন এরা গেল। এরকম কোন প্রোগ্রামের অধীন রব্বুল আলামিন আমাদেরকে পাঠান নাই বা কোন লক্ষ্যহীন ভাবে পাঠান নাই। অনেক বড় মাকসাদ, বিরাট বড় ধরনের এক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে যারা সমঝদার, যারা শহীদ দিলওয়ালা এবং নিখুঁত জ্ঞান বুদ্ধি এবং প্রখর জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ, নির্দাগ নিখুঁত বুঝ যাদের আছে, তাদের তো হাল হতেই যে আসমান ও জমিনের ভিতরে তারা আল্লাহ পাকের নিদর্শনাবলী দেখতে থাকে। এতে বোঝা যায় যে মানুষের কাজ হলো যে এই পৃথিবীতে বাস করা, কিন্তু পৃথিবীটা নিয়ে ব্যস্ত না থাকা, এই পৃথিবীর মধ্যে থেকে আল্লাহকে তালাশ করা, আল্লাহকে খোঁজ করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ইয়াদ করা এবং আল্লাহর জন্য নূরওয়ালা অন্তর এবং জীবন বানানো, আল্লাহর পছন্দের জীবন বানানোর কাজে ব্যস্ত থাকা।
চোখকে আল্লাহর খুশির কাজে লাগায় রাখা, জবানকে আল্লাহর খুশির কাজে লাগায় রাখা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাকের খুশির কাজের মধ্যে রাখা এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির সব রাস্তা পরিহার করে চলা, আল্লাহকে না দেখে আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভালোবাসা। ইউমিনুনা বিল গায়ব, যে না দেখে আল্লাহকে বিশ্বাস করা এবং ভালোবাসা এবং মানা, এই পৃথিবীতে মহান আল্লাহ এটা আমাদের থেকে চান। তো এতে বোঝা যায় যে এই তর্জের মহব্বত এবং ইবাদত এবং আমল মহান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দনীয় এবং অনেক বেশি দামি। এটাই মতলুবে মাহবুবে হাকিকি এবং এটাই মারগুব ও মাহবুবে হাকিকি। মহান রব্বুল আলামিনের কাছে এটা দারুণ পছন্দের বিষয় যে বিন দেখে ईमान लाते हैं। शाह अब्दुल कादिर रहमतुल्लाह तर्जुमा, बिन देखे ईमान लाती युमिनून बिल गायब, না দেখা ওরা ঈমান আনবে, না দেখা ভালোবাসবে, না দেখা আমার হয়ে থাকবে। তো এই পৃথিবীতে এইভাবে আমাদের বসবাস করা চাই। হ্যাঁ, রেতে হাম জাহা মিউ জैसे হ্যাঁ কোই নেই, থাকবো এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীটা নিয়ে মশগুল না, পৃথিবীর যিনি মালিক তার সঙ্গে মশগুল থাকা। কাবায় যায় মানুষ, কাবা উদ্দেশ্য না, রব্বে কাবা উদ্দেশ্য। হ্যাঁ, মসজিদে যায় তো বায়তুল মুকাররমের মসজিদে ইট পাটকেল উদ্দেশ্য না, ঘরওয়ালাকে খুঁজতে যায় মানুষ, ঘরওয়ালার সঙ্গে সকলের সম্পর্ক। ঈমানওয়ালার সম্পর্ক তো ওই ঘরওয়ালার সঙ্গে, ঘরের সঙ্গে সম্পর্ক ঘরওয়ালার কারণে। আমরু আলা দিয়ার দিয়ার লাইলা উকাব্বিলু যাল জিদার ওয়াজাল জিদারা আমা হুব্বু শাগাফে আমা হুব্বু দিয়ার শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। যে মজনু লালার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে থাকতো, বাড়িটার মূলত বাড়িটার মহব্বতে না, বাড়িতে যে থাকে তার মহব্বতে এই ঘোরাঘুরি, এই দৌড়াদৌড়ি, এই ছুটাছুটি, এই কান্নাকাটি, সবকিছু। অনুরূপ ভাবে আমাদের এই পৃথিবীতে বসবাস এবং আমাদের প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, আমাদের চলাফেরা উঠা বসা হাসি কান্না, এসব কিছুরই মূল ভিত্তি থাকবে মহান রব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা। তো এইরকম মেজাজ, এইরকম মনন, এরকম রুচি, এরকম বুঝ যখন পাকা হয় আর সেটাকে সর্বদা মানুষ ধরে রাখে, সেটাকে ধারণ করে, লালন করে, পালন করে, তো এইভাবেই সর্বক্ষণ সর্বদা সর্ব জায়গাতে সে চলে। এইরকম মানুষটাকে বলে বলি আল্লাহ এবং আরিফ বিল্লাহ, যে সে আল্লাহকে চিনছে, আল্লাহকে জানছে, আল্লাহকে ভালোবাসছে, আল্লাহর ভালোবাসায় পড়ে গেছে, আল্লাহর হয়ে থাকতেছে। আল্লাহ তাআলা এরকম দিল এবং জিন্দগি আমাদের নসিব করেন। শুক্র হ্যায় দর্দ দিল মুস্তাকিল হো গয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। যে মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহির ভাষায় আল্লাহর শুকর যে দিল সর্বদা মাওলাকে খুঁজে, মাওলার মহব্বতে বেচাইন থাকে, বেকরার থাকে, মাওলার জন্য এই দিলটা হামেশা জ্বলে পড়ে, এই দিলের সব প্ল্যান প্রোগ্রাম মাওলার জন্য এবং মাওলার ভালোবাসা ভিত্তিক। এমন এক দিল আল্লাহ আমাকে নসিব করে দিয়েছেন। মনে হয় যে দিল মাওলা পছন্দ করেন, সে কলবে সেলিম, সে কলবে জাকির, সে কলবে মুনিব আল্লাহ তাআলা আমাকে নসিব করে দিয়েছেন। আল্লাহ পাক চান যে একটা এমন দিল বানাও যেটা কলবে সেলিম, নির্দাগ দিল। নির্দাগ দিল কি জিনিস? তাওহীদ ওয়ালা দিল। হ্যাঁ, মুফাসসিরিন লিখছেন যে কলবে সেলিমের মানে হলো যে তাওহীদ ওয়ালা দিল, যে দিলে শুধু মাওলাই মাওলা, মাওলাই মাওলা, মাওলাই মাওলা। তাফসীরের কিতাবে মানুষ দেখে যে এখানে কলবে সেলিম মানে তাওহীদ ওয়ালা দিল, তো এমনি সাদা সিধা তর্জমা দেখে এর গভীরতা কতটা সেটার দিকে খেয়াল তো যায় না। এজন্য খালি কিতাবাদি পড়া, আরবি কিতাব কিছু মুখস্থ করা আর এটা মনে মনে ভাবতে থাকা আমি বড় আরবিবিদ, বড় আরবি ভাষাবিদ, অনেক জানি, ডক্টর অফ আরবি,
তো এরকম মনে করে এই সকল মানুষরা কোরআন সুন্নাহর গভীর মর্ম থেকে, গভীর মাফাহিম, মানি, মাজামিন এবং গভীর আসরার ও হেকাম থেকে অনেক মানুষ বঞ্চিত থাকে। তো এই আয়াতে পাক আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিন কাজে লাগবে তোমার কলবে সালিম। তো কলবে সালিম কি জিনিস? যে দিল একদমই পুরাপুরি শুধুই মাওলার, শুধুই মাওলার, শুধুই মাওলার, ऐसा दिल যখন নসিব হয়, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। দিল যখন একদমই নূরওয়ালা হয়, মাওলাওয়ালা হয়, মাওলামুখী হয়, সর্ব অঙ্গ নূরওয়ালা হয়, মাওলাওয়ালা হয়, মাওলামুখী হয়, এবং যেখানেই থাকে হার জায়গাতে সে মাওলামুখী হয়েই থাকে, মাওলার তালাশেই থাকে, মাওলার দিকেই তার মন থাকে, ওই দিকেই তার যোগ থাকে। এই মাওলার ভালোবাসার ব্যস্ততা, প্রবণতা ওয়ালা তার জিন্দগি থাকে। হ্যাঁ, ফিরতা হুঁ দিল মে यार को मेहमा किए हुए, रोए जमी को कूचा जाना किए हुए, फिरता हूँ दिल में यार को मेहमा किए हुए। যে এক বুজুর্গ বলেন, খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, যেখানেই যাই সব জায়গায় যে প্রিয় মাওলা আমার হৃদয়, হ্যাঁ, ইয়ার কো মেহমা কিয়ে हुए, হৃদয় প্রিয় মাওলা, হ্যাঁ, রোয়ে জমি কে কুচা জানা কিয়ে হুয়ে, যেদিকেই যাই হার গলি আমার মাওলার গলি, এই গলি মাওলার গলি। পৃথিবীর মানে পৃথিবীর কোনো প্ল্যান প্রোগ্রাম আলাদা আমার সাজানোর সুযোগ নেই। আমার সব প্রোগ্রাম সাজাইতে হয় প্রিয় মাওলার ভালোবাসা কেন্দ্রিক। কেসা কেসা কথাবার্তা বলছেন এই সকল বুজুর্গানে দিন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু সেরকম যাওক আমাদের নসিব করেন। আমার ভাইরা, যে সত্য তো এই যে মানুষ দিনের সহি বুঝ, যেটা গভীর বুঝ এবং নূরওয়ালা বুঝ যে পয়দা হবে, এর জন্য জরুরি যে নাফরমানি ত্যাগ করে দেওয়া। ইবাদত বন্দেগী তো মানুষ করে, সেটারও দাম আছে, মূল্য আছে, সওয়াব আছে, নেকি আছে, কিন্তু গুনাহ ত্যাগ করার কারণে, গুনাহ ত্যাগ করার পর এবং সহি ইলম যদি ভিতরে অর্জন হয়, তো তখন কোন আল্লাহওয়ালার সোহবত যদি তার নসিব হয়ে যায়, তো এরপর তার মধ্যে দিনের যে জ্ঞান আসে, বুঝ আসে, যে রং আসে, যে রুচি আসে, যে মনন পয়দা হয়, হ্যাঁ, যেরকম মেজাজ পয়দা হয়, যেরকম রং হয়, ঢং হয়, ধরন হয়, সেটা যারা গুনাহে লিপ্ত মানুষ তাদের কোশ্চিন কালেও হইতে পারে না। সারা দুনিয়ায় ওয়াজ করে বেড়াইতেছে এক মানুষ, সারা জাহানে ওয়াজ করলো আর কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে দিয়া বিশাল বড় ইলমের ভান্ডার পেশ করতে থাকলো। জিনিস তো সবই ভালো এবং ছড়াইতেছে ভালো মুক্তামণি, সবই ঠিক আছে, কিন্তু সে ইলম তার অন্তর পর্যন্ত পৌঁছে কিনা সেটা হলো প্রশ্ন। ইলম যদি খালি ঠোঁট পর্যন্ত, গলা পর্যন্ত থাকে আর ওই মুখস্থ পর্যন্ত থাকে, তো ফির তো ভাই এটা মালুমাত, মানে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে কতগুলো জানা বিষয় হলো, তার একটা জ্ঞানের ভান্ডার তার পুরা হলো, জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হলো, এতটুকু জিনিস। কিন্তু এটা ইলম তখন হবে, অর্থাৎ আল্লাহ পাকের নূর তখন হবে, নূরে পরিণত তখন হবে যখন ইলমের সঙ্গে তার এতাআতে ইলাহিয়া থাকবে, আল্লাহ পাকের আনুগত্যশীল জীবন নিয়ে সে চলবে, তখন তার ইলম সহি ইলম হবে। ইলমে বরকতই হয় না যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ ত্যাগ না করে দেয়। সব গুনাহ ত্যাগ করে দিল, তো পাশাপাশি দুইজনে পড়াশোনা করতেছে তাফসিরে জালালাইন, তো একজনে তাফসিরে জালালাইন হল করে, পরীক্ষা দেয়, খুব পাশ করে, নম্বরে হল হয়। আরেকজনে তাফসিরে জালালাইন পড়লো, তো সে বেচারা হয়তো নম্বর হল হয়নি, বাহ্যিক ভাবে সেরকম ভাবে লিখতে পারে নাই, কিন্তু যে বেচারা লিখতে পারে নাই, সে যে লিখছে নম্বর হল হয়ে গেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে গুনাহ থেকে বাঁচে না, নজর হেফাজত করে না, নারীদের থেকে,
এবং আকর্ষণীয় চেহারার সুশ্রী বালক তরুণদের থেকে নিজের নজর হেফাজত করে না, জবান গীবত থেকে বাঁচায় না, আলো অন্ধকারের গুনাহ থেকে বাঁচে না, অথচ সে এমনি তার শ্রেণীর বিদ্যাতে সে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। আরেক বেচারা সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় নাই, কিন্তু সে গুনাহ একটাও করে না। সে যখন ওই তাফসীরের কিতাব পড়ে তো সে ইলমের গভীর পর্যন্ত সে পৌঁছে। হয়তো সেটাকে প্রকাশ করার মতো জবান এখনো সে পায়নি, কিন্তু এক জবান আসবে যখন সে জবান খুলবে তো তার জবান থেকে সারা জাহানের হীরা মণি মুক্তার চেয়ে দামি দৌলত সে বের হইতে থাকবে। সে নিজেও সমৃদ্ধ হবে, এক জাহানকে সমৃদ্ধশালী সে করবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদেরকে হাকিকত বুঝার জন্য তৌফিক দান করেন। হ্যাঁ, তো মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন এটাকে খালি পড়ার জন্য না। কোরআন খালি পড়ো আর পড়াও, এবং সব বড় বড় মুফাসসির হও, বড় ওয়াইজ হও, বড় আল্লামা হও। কোরআন নাজিলের মাকসাদ হলো যে হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবের হেদায়েতের আলোকে সব মুত্তাকি হয়ে আমাকে দেখাও। আর মুত্তাকি মানে হলো আউলিয়া। যে মুত্তাকি অর্থাৎ যে কুফর থেকে মুক্ত, শিরক থেকে মুক্ত এবং সব গুনাহ থেকে মুক্ত, সেই আল্লাহ পাকের ওলি। তো এই কোরআন নাজিল করছেনই আল্লাহ তাআলা এই জন্য যাতে বান্দারা এই পৃথিবীতে থাইকা আল্লাহর ওলি হয়ে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। এর জন্য হিম্মত দরকার, কষ্ট স্বীকারের জন্য মানসিক পূর্ণাঙ্গ প্রস্তুতির দরকার এবং 100% প্রস্তুতির দরকার। এতটা যে খাজা আজিজুল হাসান মুরজিবুর রহমতুল্লাহ আলাইহির ভাষায়, आरज़ूए खून हो या हसरतें पामाल हो, अब तो इस दिल को तेरे काबिल बनाना है मुझे। আমার মনের হাজারো স্বাদ, লাখো কোটি স্বাদ চূর্ণ করতে হয়, যত আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করতে হয়, সব করব। যে কোনো ত্যাগের বিনিময়ে, সর্বরকমের ত্যাগের বিনিময়ে আমি তো আমার হৃদয়কে, মনকে, জীবনকে মহান আল্লাহর পছন্দ মতো সাজাবো। হ্যাঁ, তো তৌহিদ কি জিনিস, যে কলবে সালিম পাইলো বেচারা, তৌহিদ ওয়ালা দিল পাইলো তো কলবে সালিম হয়ে গেল। তো অথচ ওর মধ্যে যদি সে তৌহিদ ওয়ালা সঙ্গে ওজব ওয়ালা, কিবির ওয়ালা, বদগুমানি ওয়ালা, তার ভিতরে অহংকার আছে, তার ভিতরে আত্মপ্রসাদ, আত্মগর্ব আছে, তার ভিতরে সে কুধারণা আছে, তো মানুষের প্রতি মানুষকে তুচ্ছ জানা, ছোট জানা, নিচু জানা, এইসব জিনিস তার ভিতরে বাসা বেঁধে আছে। তো কি তাওহীদওয়ালা হলো সে? তো তাওহীদকে তো বুঝতে হবে যে তাওহীদ এই জিনিস যে খাজা আজিজুল হাসান মুরজিবুর রহমতুল্লাহ আলাইহির ভাষায়, দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। হ্যাঁ, এই হৃদয় হে আল্লাহ শুধু আপনার ইয়াদ, শুধু আপনার ইয়াদ, আপনার মহব্বত, আপনার ইয়াদ, আপনার মহব্বত, আর আপনি শুধুই আপনি এই হৃদয়, আর কেউ এই হৃদয়ে, আর কারো জন্য হৃদয়ে কোনো স্থান নেই। ऐसा दिल হয়, আর সেই হৃদয়টা জীবনকে প্রভাবিত করে। তো এ হলো কলবে সলিম ওয়ালা। খালি খেয়ালি কলবে সলিম থোড়াই অর্জন হয়। লোকেরা তাহকিকাত পড়ে খুব মুহাক্কিক বনে, খুব বড় লেখাপড়া করে বড় পাকা পণ্ডিত এবং ডক্টর হয়, এতে মনে করে যে সে আলেম হয়ে গেছে। আমার ভাই, আলেম তো সেই মানুষ যে খাসিয়ত ইলাহিয়া ওয়ালা, হ্যাঁ, আল্লাহ পাকের ইতাআত ওয়ালা, কলব যার আল্লাহ পাকের ইয়াদ ওয়ালা, কলবে জাকির, লিসানুন শাকির, কলব হৃদয় আল্লাহ পাকের ইয়াদে মশগুল, আল্লাহর স্মরণে এবং ধ্যানে মশগুল, জবান আল্লাহ পাকের জিকিরে মশগুল। হযরত হাকিমুল থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন যে ভাই, ऐसा हाल तो হওয়া চাই যে ইস্তিগফার ওয়ালা নিজেকে বানাও, যে কলব ও জবান ইস্তিগফারে মশগুল থাকে।
হয় জবান ইস্তেগফার, না হয় অন্তত কলবে ইস্তেগফার। হয় তোমার জবান দ্বারা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতেছ, না হয়তো কমপক্ষে দিল আল্লাহ পাকের সামনে ইস্তেগফারে মশগুল। অনুরূপ ভাবে চলে ফিরে বন্দা নাদামত হল তওবা, আল্লাহ পাকের সামনে লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, অনুতপ্ত হওয়া এবং পিছনের জিন্দেগির গুনার দিকে আর না যাওয়া, গুনাহ থেকে আলোক হয়ে যাওয়া, এরই নাম হলো তওবা। এই পুরো বিষয়টার নাম হলো তওবা। তো একজনে বসে বসে তওবা 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 তওবা, অথচ এই পুরো এই যে হাকিকত তওবার, এটা তার ভিতরে এখনো আসে নাই। আর জন্য তওবা 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 বলে না, দিল তার বিলকুলই এই তওবার হাকিকত ওয়ালা। তো সে সচ্চা তওবা ওয়ালা বন্দা, তায়েব সে, সব গুনাহ থেকে মুক্ত বন্দা সে। আর যদি জবানেও আল্লাহর কাছে তওবা করলো, তো তওবার পরিমাণ, পরিধি, মাত্রা এবং সৌন্দর্য আরো বৃদ্ধি পাইল। হ্যাঁ, হৃদয় থেকে যাকে আব্বা মনে করে তাকে আব্বা ডাকলো, তো এর সৌন্দর্য আরো বাড়লো, সে আরো অগ্রগামী হলো। তো আউয়াল তো প্রথম তো এই যে দিল আল্লাহর ইয়াদ বলা হয়, দিল খাসিয়ত ইলাহিয়া বলা হয়, দিল আল্লাহ পাকের ভয় বলা হয়। ফের বাস্তব জীবনেও আমলে কর্মে আচরণে সেটা যেন প্রমাণিত হয়। এর থেকে বেফিকির না থাকা, গাফিল না থাকা। হ্যাঁ, এক চশমে জাদান গাফিল আজা শাহ নবাসী। হ্যাঁ, মহান রব্বুল আলামিনের মুআমালায় কিছুক্ষণের জন্য গাফিল থাকা যায় না। এক পলকের জন্য গাফিল থাকা আমাদের জন্য ঠিক না। ফিকির নাই, বেফিকির। ऐसा दिल नसीब হয়ে গেলে সে হাসে, মাথে, বাজারে যায়, কোন সভায় যায়, সমিতিতে যায়, অফিসে যায়, আদালতে যায়, সফরে যায়, যেখানেই যায়, দিল তার আল্লাহ পাকের সঙ্গেই মশগুল থাকে। লোকেরা দেখে যে সে নানান কাজে ব্যস্ত, কিন্তু আসলে সে মহান আল্লাহর সঙ্গে ব্যস্ত। হ্যাঁ, হাজারো মানুষের মধ্যে সে আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকে। दुनिया के मशगलों में भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे। ভারতের এক বুজুর্গ তিনি বলেন যে দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্যেও তারা আসলে মাওলার সঙ্গে মশগুল থাকে। दुनिया के मशगलों में भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे। তাকে সকলের সঙ্গে, কিন্তু সকলের থেকে সে আলাদা। সে আছে ভিতরে মূলত মহান আল্লাহর সঙ্গে। ऐसा है कि दिल तो বানাই সকলে ভাই, তার জন্য হিম্মত করি এবং কষ্ট স্বীকারে প্রস্তুত হই। মন চাইবে এদিকে তাকাও, সেদিকে তাকাও, তো সেটা নফসের হারাম চাহিদা এবং হারাম ক্ষুধা, সেটাকে না মিটে, সেটাকে চূর্ণ করে দিই কষ্ট স্বীকার করে, যে না আমি দেখবো না, আমি সেদিকে যাব না, আমি ছুঁয়ব না, এই জিনিস যা ছোঁয়া নিষেধ। তো এইভাবে হারাম জিনিসগুলো এবং হারামের যে আসবাব, পথ, প্রান্তর, সেগুলো আমি ত্যাগ করব। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, ওর ধারের কাছেও না যাওয়া। তো এটার জন্য কষ্ট করতে হয়, যার নাম হলো মুজাহাদা। আর আল্লাহ পাক বান্দাকে যখন মুজাহাদা করতে দেখেন, আল্লাহর জন্য কষ্ট স্বীকারে মশগুল দেখেন, তো আল্লাহ পাকের ভীষণ মায়া লাগে। এই জালেম বান্দা আমার জন্য দিন রাত কত কষ্ট করে, কি মেহনত করে, নফসের জ্বালা যন্ত্রণা, কত কিছু, নফসের কত চাহিদা, সবটার বিরুদ্ধে সে আমি মাওলাকে খুশি করার কাজেই ব্যস্ত থাকে। এতে তার কত কষ্ট হয়, নজর হেফাজতে কত কষ্ট, জবান হেফাজতে কত কষ্ট, এবং গুনার মজাদার চান্স পায় তার থেকে নিজেকে বাঁচানো কত কষ্ট। আল্লাহ পাক এই কষ্ট দেখেন আর খুব খুশি হন, ভীষণ খুশি হন। লক্ষ্য করি তাহাজ্জুদ পড়লে এত খুশি হন না, যে এক এক গুনাহ থেকে বাঁচলে আল্লাহ পাক তত খুশি হন। তো কোরআন কারীমে বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে সকল বান্দারা আমি আল্লাহর জন্য কষ্ট স্বীকার করতে থাকে, তো লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি গ্যারান্টি দিয়ে বলি, গ্যারান্টির উপর গ্যারান্টি, যে আমি মাওলাকে পাওয়ার যত রাস্তা ওদের সামনে উন্মোচিত করে দিব, ওই রাস্তা ওদের জন্য সহজ করে দিব।
তৌফিক কাকে বলে? হ্যাঁ, যে তাসহিল তুরুকুল খায়র ও তাসদীদ তুরুকিশ শার। আমার এইরকম কষ্ট করা বান্দা যারা, ওদের জন্য আমি মাওলাকে পাওয়ার যে কাজগুলো, এগুলো করা তাদের জন্য সহজ করে দিব। আর যেগুলো ওর কারণে আল্লাহ থেকে বঞ্চিত হবে, সেই ওই সব রাস্তা বন্ধ করে দিব, ওগুলো ওইদিকে যাইতেই দিব না। যা তুমি আমার হয়েই থাকো। दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। तो ऐसा एक जिंदगी এবং ऐसा एक मोहब्बतेर बंधन पैदा হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। হিম্মত করি সকলে ইনশাআল্লাহ তাআলা। গান্দা জিনিসের মধ্যে কেন পড়ে থাকা? বান্দার কাজ না গান্দা জিনিসের ভিতরে পড়ে থাকা। বান্দার কাজ হলো মহান আল্লাহর হাতে বান্দা থাকা। সর্বহালতে মহান আল্লাহর হাতে বান্দা থাকি। এই বান্দা থাকার মধ্যেই মজা, বান্দা থাকার মধ্যেই সম্মান এবং বান্দা থাকার মধ্যেই সফলতা এবং দুজাহানের সফলতা। ऐसा बंदा ही सच्चा बंदा, ऐसा बंदा ही जन्नती बंदा, ऐसा बंदा ही एकदम वली अल्लाह, बिल्कुल आरिफ बिल्लाह। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, सल्लल्लाहु अला नबील करीम। माशाअल्लाह, আপনারা ফাঁকে ফাঁকে এসে বসে গেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ऐसा जिंदगी देन, ऐसा दिल देन इंशाअल्लाह। बस इंशाअल्लाह আমি যেখানেই থাকি আল্লাহ পাক তৌফিক দিলে हर हाले हर इंशाअल्लाह মঙ্গলবারের মজলিস জরুর ইনশাআল্লাহ হবে। আল্লাহ আসান করুন। আলহামদুলিল্লাহ, অল্প কয়েকটি কথা বললে অনেক 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 ঘন্টা লাগবে সেটা ব্যাখ্যা করতে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 29 ডিসেম্বর 2020। তর্জমানে কাবির লিসান আখতার সানি, আরিফ বিল্লাহ শেখ।